সেই সকাল থেকে দেখতাছি তুমি খালি সবজির ভ্যানই সাজাইতেছো। এত সুন্দর করে সবজি সাজানোর কোনো দরকার ছিল? আর ডরিস, তুমি বুঝতে পারছো না কেন? সব কাজের মধ্যে একটা আর্ট মানে একটা শিল্প থাকতে হয়। যে কাজের শিল্প নেই সে কাজের কোনো মূল্য নেই। আরে ক্রেতার কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেটা আমার চেয়ে ভালো কে বলতে পারবে বলো? শোনো, ক্রেতার যেই সবজির প্রয়োজন আইসা দেখবে সেই সবজি নিয়ে চলে যাইব। তোর ধারণা ভুল। তোকে একটা কথা বলি, একজন ক্রেতা সবজি কিনতে আসলো, দেখলো যে ভ্যানে যে সবজিগুলো আছে সুন্দর করে সাজানো আছে, পরিষ্কার আছে, একটা শিল্প একটা আর্ট আছে। দেখবি যে সে 1 কেজি টমেটো কিনতে এসেছে কিন্তু সে 3 কেজি নিয়ে চলে গেছে। বউকে যে বলবে যে দেখো খাসা জিনিস পেয়েছি এসেছি। আসলে তুমি না অনেক সুন্দর করে চিন্তা করছো, আমার তো মাথার মধ্যে আসেনি এত চিন্তা ভাবনা। মানুষ না ওই বাইরের সৌন্দর্যে বিশ্বাসী, ভিতরে যদি পয়সা যায় তাও না ওগুলো দেখবো না, খালি মনে করে কি চকচক করলে কি জানে। মানুষ না এটা বুঝাইতে পারি না যে চকচক করলে কখনো শোনা হয় না। গুড গুড, ভেরি গুড। আমার সাথে থাকতে থাকতে তোর বুদ্ধি দেখে পেকে গিয়েছে। তার মানে কি এই ডরিসের কি এতদিন কোনো বুদ্ধি ছিল না? এই এত সব প্ল্যান কে করে শুনি? আর থাকবে না কেন, অবশ্যই আছে। তবে এটা ঠিক যে আমরা যা কিছু করছি দুজন মিলে দিলেই করছি। এরপরও নাটবরের একটা কৃতিত্ব তোকে দিতে হবে। কিরে মাইন্ড করলো নাকি? আচ্ছা যা, সরি চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দে বাবা। হইছে, আর ঢং করণ লাগবো না তো। শোন, সবজি আর চালু বিক্রি করতে হবে, টাকা বেশি বেশি ইনকাম করতে হবে। আমরা প্রথমে চলে যাবো শহরে, ওখান থেকে ডাইরেক্ট দুবাই বিদেশ। বুঝছি কি কইতে চাইতেছো। শহরে যাওয়ার আগে ওই বিদেশ যাওয়ার স্বপ্নটা মাথা থেকে বাদ দেন। আরে পাগলি, বুঝতে পারছিস না কেন? স্বপ্ন আছে বলে তো জীবনটা তো সুন্দর। তার চেয়ে বড় কথা, এই তোর মতো সুন্দরী একটা বউ আমার পাশে আছে বলেই আমি স্বপ্ন দেখার সাহস পাই। কি বুঝতে পারছি না তোকে আজকে তামান্না ভাটির মতো লাগছে কেন? এইটা আবার কোন বেডি? আরে তামিল নায়িকা, হেব্বি সুন্দরী। ও আচ্ছা, সত্যি? শোন রে ডরিস, তুই যদি অভিনেত্রী খাতার নাম লিখাতি তাহলে আমি শিওর তামান্না ভাটিয়ার চেয়ে অনেক বড় অভিনেত্রী তুই হতে পারতি। কিন্তু বিধির কি খেলা দেখেছিস? তুই অভিনেত্রী না হয়ে গেছিস সবজিওয়ালি। নায়িকা গো মতো ছোট ছোট পোশাক পরে অভিনয় করার কোনো ইচ্ছাই আমার নাই। তাছাড়া আমি সবজিওয়ালি, এটাই আমার কাছে ভাল লাগে। আর সুন্দর হইলে যে অভিনয় করতে হবে এমন কোনো কথা আছে? এই শোনো, তোমার একটা কথা কই, যার যার পেশা তার কাছে সম্মান। গুড, ভেরি গুড। তোর এই কথাগুলো না আমার লেগেছে, দিলে লেগেছে, আমার খুব ভালো লাগছে। আচ্ছা রে, আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কথা বললে সবজিগুলো তো রোদ্রে শুকিয়ে একদম পটকা শুকিয়ে হয়ে যাবে। যা যা যা, জলদি যা, বিক্রি করে টাকা নিয়ে আয় যা। ঠিকই কইছো, তুমি যাও, তুমি ঘর দুয়ার গুলো পাহারা দাও, রান্না বান্না করে রেখো, আর আমার ভিজা কাপড় চোপড় আছে, আমি যাই সবজিগুলো বিক্রি করে আসি গা। ঠিক আছে যাও। শোনো, একটু পর পর এই যে পানি আছে ছিটিয়ে দেবে, সবজি টাটকা থাকবে। ভালো আছে, আমি ধাক্কা দিই। সবজি লাগবে, সবজি খেতে টাটকা সবজি, অর্গানিক সবজি, সবজি লাগবে, সবজি খেতে টাটকা সবজি, অর্গানিক সবজি। এই কাঁচা মরিচ কত করে? এটা বেশি দাম না চাচা, 60 টাকা। আর এই ধনিয়া পাতার কাটি? ধনিয়া আটি 20 টাকা করে। আচ্ছা দাও তো, আমারে দাও, আমার এইখানে 10 টাকা দাও। দিতেছি। আর কি কি নিবেন কোন? আর টমেটো কত করে? টমেটো 30 টাকা করে কেজি। আচ্ছা আধা কেজি দাও, আর এই 20 টাকাই দাও। পরে দিন আছে? দিতেছি চাচা। তোমার কাছে পরে দিন থাকবো, আমি নিয়ে যাবো। আচ্ছা নেন, আপনি নেন। কি কি নিবেন নেন। গেলাম না, এই যে দেখেন আরো আছে। গেলাম। এই লাউ নিবেন না? লাউ টাটকা। না না না, তো কাঁচা মরিচ দাও। নেন নেন, কত লাগে আপনি নেন। তুমি দাও 20 টাকার কাঁচা মরিচ দাও। কত দিবা? দিতেছি দেন। একদম টাটকা, আমাকে বাগান থেকে তুলছি। আর কিছু লাগবে? 20 টাকা। মিষ্টি কুমড়া লাগবে না চাচা? ভালো তো। কত এটা? এইটা বেশি না, 40 টাকা দিন। না 20 টাকা দিন। সবজি লাগবে, সবজি। আপা পাতাকপির দাম কত? ভাই এটার দাম বেশি না, 30 টাকা ভাই। লাগবো? নেন না, টাটকা, আমার বাগানের সবজি।
আচ্ছা দেখেন আর কি কি লাগবে এটার দেখেন। দাম কত, এটার দাম কত? এই যে মিষ্টি কুমড়া, এটা তো সেই মিষ্টি, জানেন না এটার দাম বেশি না, 60 টাকা। ঠিক আছে, এটা ভালো আছে। দেখেন আর কি কি লাগবে কোন। এই যে বেগুন আছে, কাঁচা মরিচ আছে, কোন কি কি দিমো? বেগুন আছে, বেগুন অল্প কয়টা আছে, দিয়ে দেই। আরে ডরিস, তুই এতে পড়েছিস? এই থাম 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 থাম। আরে অনেক কষ্ট করেছিস না? আচ্ছা ওই টাকাগুলো কোথায় বের করতো? দিতাছি, দাঁড়াও। এই যে নাও গনো। সবগুলো তো কি রে? এই টাকা তো কম মনে হচ্ছে রে। টাকা কম সেটা আমি কেমনে কম? বুঝতে পারলাম না। ভ্যান নিয়ে সবজি বিক্রি করতে গিয়েছিস তুই, সারাদিন সবজি বিক্রি করে টাকা গুনেছিস তুই। তুই হিসাবটা রাখবে কি আমার দাদা? না 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 না, এভাবে লজ খেলে তো আমার ব্যবসার মাঠে মারা যাবে রে। ব্যবসা নাই মে যদি লাভ খুঁজেন তাহলে তো হইব না। সব সময় যে কোনো কাজের শুরুতে ইনভেস্ট করতে হয়। আরে আমার ইনভেস্ট তো তুই, তোকে যে ব্যবসাতে পাঠিয়েছি এটাই তো আমার বড় ইনভেস্ট। আচ্ছা আমি বুঝতে পারছি না রে, তোর চোখ মুখ তো অন্য কথা বলছে। হ্যাঁ, তোর আচরণ পরিবর্তন মনে হচ্ছে, সুন্দর সুন্দর লাগছে রে। এই তুমি কি আমার সন্দেহ করো নাকি? এই তুমি কি মনে করছো ব্যবসার টাকা মাইরে আমি কি অন্য পুরো লগে প্রেম করি? কাম সেরেছি, অন্য ছেলের সাথে প্রেম মানে তো পরকিয়া। হায় খোদা, আমি কি খাল কেটে কুমির নিয়ে আসলাম নাকি? এই চুপ থাকো, এখন কিন্তু তোমার খবর আছে, আমার চরিত্র নিয়ে কথা কও না। আরে তুই বুঝতে পারছিস না ভেতরে ভয়টা কেন ঢুকেছে? তুই অনেক সুন্দরী না, এই জন্যই তো আমার ভেতরে ভয়টা, বুঝিস না? এত যখন ভয় কাজ করে তাহলে বউরে দিয়ে ব্যবসা করার কি দরকার? ঘরের মধ্যে সাজিয়ে রাখলেই তো পারো। ওরে না রে, একটা সুন্দরী মেয়ে একটা ছেলের হৃদয় যত সহজে জয় করতে পারে, একটা ছেলের ক্ষেত্রে তা উল্টা। তাদের মন জয় করতে হলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এই সহজ জিনিসটা তুই কেন বুঝতে পারছিস না? ওরে বাবা রে বাবা, মাথায় তো ব্রিটিশ বুদ্ধি তোমার, ঠিক যেন সলিমুদ্দিন কলিমুদ্দিনের মতো। এই সলিমুদ্দিন কলিমুদ্দিনের মতো কি জন্য কথা বলি সেটা কিন্তু তুই খুব ভালো করে জানিস রে। আর শোনো, আমার অনেক ক্ষুধা লাগছে, কি রান্না করছো আজকে? কি বললি? আমি তোর স্বামী, আমি নটবর লাল, আমি রান্না করব? আমি রান্না করলে তোর মান সম্মান থাকবে? কি বললি তুই? সারাদিন আমি বাইরে ভ্যান চালাইয়া কষ্ট করে ইনকাম করবো আর ঘরের মধ্যে এসে আমারই রান্না করা লাগবো? ও বাবা, সামান্য তো দেখছি মাথায় গ্যাস উঠে গেল। তুই তো শুধু ভ্যান চালিয়ে সবজিগুলো বিক্রি করেছিস, টাকাগুলো গুনেছিস। আর আমি কি করেছি? এই যে টাটকা টাটকা সবজিগুলো কে ম্যানেজ করলো? আমি করিনি। আরে বাবা রে, আমি কি এই কথা কি একবার অস্বীকার করছি? হয়েছে কি ডরিস, আমার ওই শিষ্যগুলো আছে না, ওরা আসলো, বললো যে একটা বিরিয়ানির দোকান উদ্বোধন হয়েছে, চলো তোমাকে একটু টেস্ট করিয়ে নিয়ে আসি। আর সেখানে গিয়েই তুমি কাচ্চির দোকানে যে পেট ভরে কাচ্চি খাইছো, এদিক দিয়ে যে আমার ক্ষুধা লাগছে, আমার খাওন তো ভুলে গেছো। আমি বুঝতে পারছি না, আমি কি তোর নিষ্ঠুর স্বামী রে? আমার কোনো হিসাব জ্ঞান নেই? আমি নিজে খেয়ে দুখানা কাচ্চি বিরিয়ানির প্যাকেট তোর জন্য এনেছি। থেত্তেরি, তুমি আমার আগে কইবা না? এখন যা ঘরে যে ফ্রেশ হয়ে নে, আমি ভ্যানটা রেখে আসছি, তোকে আজকে আমি তুলে তুলে খাওয়াবো। ঠিক আছে যাও, ফ্যানটা ঠিক করে রাখো, আমি ঘরে গেলাম। আজকে তোর কোনো খাবার নাই, মনে রাখিস। আমিও খাবো না, তোরও না খাওয়াই রাখবো। কি ব্যাপার ফুপু আম্মা, তুমি একা একা বকবক করতেছো কিসের জন্য? আরে কি হয়েছে জানোস? বুদ্ধরে পাঠাইছিলাম একটু বাজারে সবজি আনার জন্য, ও কি করছে জানিস? তুমি যদি না বলো আমি কি করে বুঝবো বুদ্ধু কি করছে? বুদ্ধ বাজারে যায় সবজি না নিয়ে আইসা সে ওই যে মাংসের চর্বি আছে না, সেইটা নিয়ে এসে বল মাথাটা গরম হয় কিনা? আরে মাংস যদি কিনে আনতো তাও তো হইতো, রান্না করে খাইতে পারতাম। বুদ্ধুর মাথায় যে কতটুকু বুদ্ধি আছে এটা তুমি জানো না ফুপু? জানতাম যে ওর মাথায় বুদ্ধি নাই, কিন্তু এতটা যে বুদ্ধি নেই এটা তো আর আমি জানতাম না, তাহলে তোর আমি বাজারে পাঠাইতাম না। কি আর করবা, যা হওয়ার তা তো হয়েই গেছে। আজকে আমি অনেকগুলা টাটকা সবজি কিনছি, তোমার যদি লাগে আমি তোমারে দিয়ে যাবো। তুই কি বাজারে গেছিলি, সবজি নিয়েছিস? সবজি কিনতে বাজারে যাইতে হইব কেন? ওমা, তাহলে তুই যে বললি আমার সবজি দিবি, সবজি কোথায় পাইলি? গ্রামে একজন নতুন সবজি আলি আসছে, ওই যে ভ্যান গাড়ি আছে না, ভ্যান গাড়িতে কইরা সবজি বিক্রি করে, তার কাছ থেকেই নিছি। এই দাঁড়া দাঁড়া, সবজি হলে মানে মেয়ে মানুষ, তার মানে ওই মেয়ে মানুষ কি ভ্যান চালায় সবজি বিক্রি করে? তোমার বিশ্বাস হইতেছে না তাই না? আচ্ছা ঠিক আছে, সে আবার যখন আসবো আমি তোমার কাছে তারে পাঠাই দেব। জানো ফুপু,
তার কাছে না টাটকা টাটকা সবজি পাওয়া যায়, তুমি না দেখলে বিশ্বাসই করবা না। তাই নাকি? তাহলে তো খুব ভালোই হইলো, ওই সবজিওয়ালির কাছ থেকে টাটকা সবজি পাওয়া যাবে, তাহলে বুদ্ধটারে আর বাজারে পাঠাইতে হইব না। হ, ডিজিটাল সবজি আলি। এখন কও তোমার সবজি লাগবো? না, একবার যখন সবজি রান্না করার সময় বাধা পড়ছে, আজকে আর সবজি রান্নাই করব না। ও মা, তাহলে তুমি ভাত খাইবা কি দিয়া? মাছ খেতে তো আর ভাল লাগে না রোজ রোজ, ওই আজকে ডিম রান্না করব, ডিম আছে একদম জোড়া কুসুম। তুমি পারো ফুপু। ওইলা আমার একটা কাজের মানুষ দিতে পারোস, আর টাকা পয়সার কোনো সমস্যা হইব না। আজকালকার কাজের মানুষ পাওয়ার চাইতে আকাশের চাঁদ পাওয়া অনেক সহজ। এখন আর কেউ বাসা বাড়িতে কাজকর্ম করতে চায় না ফুপু। যত টাকা পয়সাই চাক আমি বাড়ায় দিব, কোনো সমস্যা নাই। সমস্যা তো আছেই। শোনো, এখন কেউ ঘরের কাজ না কইরা গার্মেন্টসে চাকরি নাই, কাজও কম টাকাও বেশি। তারপরও একটু চেষ্টা করিস মা, একটু বয়স হয়েছে তো, এই বুদ্ধরে তো নিয়ে পারি না। আজকে বুঝলি, হাসিস না, দেখ কি করছে, ওরে নিয়ে আর পারি না। আর একটা মানুষ বাসায় থাকলে কিন্তু একটু থাকতেও ভালো লাগে, একটা সঙ্গী থাকে। একটু চেষ্টা করিস। ঠিক আছে ফুপু আম্মা, আমি এখন যাই। আচ্ছা, সাবধানে যা। আচ্ছা আচ্ছা। এই শোনো না, আমরা না একটা বাচ্চা নেই, চলো। আমার না খুব ইচ্ছা করতেছে একটা বাচ্চা নিতে। আচ্ছা ডরিস, তোর কি ধারণা বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো ইচ্ছে আমার মধ্যে নেই? আচ্ছা তুই কি ভুলে গেছিস আমরা কোন উদ্দেশ্য নিয়ে এই গ্রামের মধ্যে গাড়ি ঘিরেছি? আগে আমাদের উদ্দেশ্য সফল হোক, তারপরে একটা কেন লাগে তুই 5টা বাচ্চা নিবি, সমস্যা নেই তো, মাল একটু এসে যাবে। তারপরও মায়া মানুষের বেশি বয়স হয়ে গেলে বাচ্চা কাচ্চা হইতে সমস্যা হয়। যা, তোর বয়স আর কত হয়েছে? 21 চলছে, এখনো 10-12 বছর বাচ্চা নেওয়ার সময় আছে। আমার না ভ্যান গাড়ি চালাইতে একটু ভাল লাগে না, বেড়াগুলো না ড্যাব ড্যাব করে আমার দিকে খালি তাকাই থাকে। আরে ওই লোকগুলো যদি তোর দিকে ড্যাব ড্যাব করে নাই তাকিয়ে থাকে, তাহলে সবজিগুলো বিক্রি হবে কি করে? শোন, ওই ইয়ং ছেলেগুলো যারা সবজি নিতে আসবে না, ওদেরকে দেখে দাম বাড়িয়ে দিবি, ডাবল বলবি কেনা বেশি বিক্রি বেশি, ওরা তাও নেবে, বুঝেছিস? আরে তুমি জানো না, খালি কি তাকাই থাকে, কোন জোরের মতো তাকায়, মনে হয় কি ওগো ঘরে কোনো মা বোন নেই, এমন ভাবে তাকায় মানে জীবনে কোনো মেয়ে মানুষই দেখেনি। আরে এত হতাশ কি জন্য হচ্ছিস বলতো? শোন, এটা একটা প্রাকৃতিক ঝামেলা, বুঝেছিস? তুই জঙ্গলে যা, প্লেনে যা, অফিসে যা, আদালতে যায়, পুরুষ মানুষ মেয়ে মানুষ দেখবে, তো হতাশ আর কিছু নেই। দেখেছিস তো ওই যে ছবির মধ্যে অনেক নায়িকা আছে যারা খুব শর্টকাট ড্রেস পরে, কি জন্য পরে জানিস? কিসের জন্য? শর্টকাট পরে কারণ পুরুষ লোকেরা নারীদের শর্টকাট ড্রেস খুব পছন্দ করে, আর যে নায়িকা যত বেশি শর্টকাট ড্রেস পরে সেই নায়িকার ছবি তত বেশি হিট। মিস্টার নটবল লাল, আমি তো আর নায়িকা না, আমি সামান্য একজন সবজি আলি। আরে টোকাই থেকে যদি কেউ নায়ক হয়ে যেতে পারে, তো সবজি আলি থেকে নায়িকা হতে কতক্ষণ লাগবে? নায়িকা হওয়ার স্বপ্ন এই ডরিস পেন দেখে না, তবে আমি এমন একটা কাহিনী রটামো যাতে করে আমার নাম এই সারা পৃথিবীর বুকে মানুষ মনে রাখতে পারে। মাই ডিয়ার ডার্লিং, আমি তো সেটাই চাচ্ছি যে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তোর আর আমার নাম স্বর্ণাক্ষরে করে লেখা থাকে। ঘুমাইতে চলো, সকাল সকাল আবার উঠতে হইব, দুপুর হয়ে গেলে রোদের আলোতে আবার সবজি শুকাই যাইব। কেন তোকে আমি পানির বোতল দিয়ে দিই না? একটু পর পর সবজিতে বোতলে পানি ছিটিয়ে দিবি, তাহলে খেতে একদম টাটকা সবজির মতো টাটকা থাকবে। ওরে আল্লাহ রে, তাইলে এক কাজ কইরো, তুমি আমার হেল্পারের কাজটা কইরো। আরে যা, মশা মারতে কেমন টাকাবে কি করতে? মাঝে মধ্যে মশা মারা লেগে কামানের দরকার হয়, এরকম বহুত উদাহরণ আছে। এক ঘুমাতো। ওরে বাবা। আচ্ছা, কালকে আমি চিন্তা করেছি যে শাকের পরিমাণটা কমিয়ে দেবো। দেখো তোমার যেটা ভালো মনে হয়, যেই সবজিগুলো বিক্রি করলে টাকা বেশি পাওয়া যাবে সেটা করো। কে তুমি সুন্দরী ললনা? তোমার রূপ যৌবন সবকিছু তো আমাকে একদম মুগ্ধ করে ফেলেছে। তুমি এত সুন্দরী হয়ে এই তরকারি কেন বিক্রি করছো? পেটের দায়ে গো চাচা, পেটের দায়ে সবজি বিক্রি করতেছে। আচ্ছা, তুমি আমাকে আসলে কোন দিক থেকে চাচা বলছো বলো তো?
না তুমি আমাকে ভাই বলতে পারো, অথবা ধরো তুমি আমাকে নানা ভাই বলতে পারো। আয়নার মধ্যে নিজের চেহারা কোনোদিন দেখছেন? তোমার রূপে তো সবকিছু ঝলসে গেছে। আমি এখন আমাকে তোমার মধ্যে দেখতে পাচ্ছি। বয়স হয়েছে কিন্তু আপনার খাসরামোর স্বভাবটা গেল না। হক সাহেবের আবার বয়স কিসের? দেখো আমার মনের বয়স কত হবে, 24 থেকে 25-এ আমি পা দিয়েছি। আর ওই আসল কথা হয়েছে কি যে আমাদের পরিবারের না গ্রোথ বেশি, একটু গ্রোথ বেশি, এই জন্যে আর কি। দেখেন চাচা, আপনার যদি সবজি লাগে কন, অযথা আমার সময় নষ্ট করেন না তো। আচ্ছা ললনা, তোমার এই যে এখানে যা যা আছে সমস্ত কিছু সবকিছু মিলিয়ে সব যদি আমি কিনে নেই, মনে করো তোমার ভ্যান, তুমি মানে সবকিছু নিয়ে আমি কিনে নিয়ে আমার বাড়িতে যেতে চাই। আমি তো সবজি বিক্রি করবো, ভ্যান গাড়ি বিক্রি করবো না। আচ্ছা, নানার মনে হয় অনেক টাকা। টাকা মানে কি? অনেক টাকা, অনেক টাকা। আমরা তো হক বংশ, হক। যারা হক বংশের মানুষ হয় তাদের কিন্তু টাকা পয়সার কোনো অভাব থাকে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য তো নানার টাকার এত গরম। সুন্দরী, শোনো, তুমি যা চাইবে না তাই পাবে, যা চাইবে তাই পাবে। তুমি যদি রাজি থাকো তাহলে ধরো যে তুমি এক চাপো। এই যে এক চাইপা দিলাম। তুমি কি সত্যি সত্যি তোমার মন থেকে এক চেপেছো? হ্যাঁ, একদম সত্যি সত্যি মন থেকে চাপছি। এই ডরিস কখনো মিথ্যা কথা বলে না। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ভ্যানের পিছনে উঠে বসে থাকো, আমি ভ্যান চালিয়ে চালিয়ে আমার বাসায় তোমাকে নিয়ে যাবো। সিসি নানা, আপনি কেন ভ্যানের পিছনে বসবেন? কেমন দেখায় না? আচ্ছা নানা, বাড়িতে কি নানি থাকে? হ্যাঁ, নানি বাসায় থাকলেও কোনো সমস্যা নেই। না মানে কইতেছিলাম কি, ধরেন আপনার সাথে যদি আমি যাই, মানে সে যদি সন্দেহ করে, এই আর কি। সে তো প্যারালাইসের রোগী, নড়তে পারে না, চড়তে পারে না, তার জবানও বন্ধ, শুধু ফেল 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 করে সে তাকিয়ে থাকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো অসুবিধাই রইল না। এই শোনো না, অনেক রোদ্দুর, এরকম রোদ্রে যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে তো তোমার চেহারা ঝলসে যাবে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করে চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো। বাই দা ওয়ে, তোমার সঙ্গে এতক্ষণ ধরে আমি কথা বলছি, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। নানা, আমার নাম হইতাছে ডরিস। ডরিস, অদ্ভুত সুন্দর তোমার নাম। তোমার নামের মধ্যে না একটা রহস্য একটা ব্যাপার আছে, একটা রহস্য লুকিয়ে আছে। ডরিস, সত্যি কথা যদি বলি, তোমাকে আমার মনে ধরেছে। এইভাবে বললেন না নানা, আমার অনেক লজ্জা লাগে। যাই হোক, আপনি বসেন তো, আমি আপনারা নিয়ে যাই। বসেন, আরে বসেন। না 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 না, বসেন 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 বসেন। না না, বসতো ভালো করে। আচ্ছা, ভালো করে বসে থাকো। না না, অনেক দূর তো আইসা বললাম, বাড়ি কত দূর? আচ্ছা, নিয়ে যাইতেছি, অসুবিধা নেই। রে, দাঁড়িয়ে আছিস কি জন্য? শরীরটা একটু ভালো করে ম্যাসাজ কর। এই এই টেপা, হাই বেটা, ঘুমাইতেছিস কি লিগে? হ্যাঁ, সারা চুরি করছস না চুর পাহারা দিছস? ওস্তাদি কি কই কান্দা বাঁধা যায় না? উফ, বাগনির বিয়েতে গেছিলাম, এত মশা ওইখানে, সারা মশার কামড়ের জ্বালায় 2 চোখের পাতা এক করতে পারি নাই। উফ, ঘুমাইতে দিবি না ঠিক মতো। আচ্ছা মানে আমি বুঝতে পারছি না তোর কানে সমস্যা আছে কিনা। আমি যে তোকে ম্যাসাজ করতে বলেছি, এটা কি তোর মাথায় ঢুকেছে, মানে কানে ঢুকেছে? ওস্তাদ, জুনিয়র থাকতে সিনিয়র যদি এই শরীর টিপে দেয় তাহলে কি ইজ্জত থাকে? বুঝতে পারছি রে, তোর ভেতরে প্রচুর ঘাবলা রয়েছে। আচ্ছা একটা কথা বল দেখিনি,
ওস্তাদটাকে তুই নামি। জি আপনি। তাহলে আমি যেটা বলবো তোকে সেটা শুনতে হবে, যদি না শুনিস লাথি দিয়ে বিদায় করে দেবো। এই চাপা, এই চাপা, এই শালা ঘুমোচ্ছিস শালা, যা 3 জনের জন্য নাস্তা নিয়ে আয় যা। এখনই যাচ্ছি উস্তাদ, এক দৌড়ে যাবো আর এক দৌড়ে আসবো। দেখি কত পারিস তুই। বাড়িটা কি তোমার পছন্দ হয়েছে ডরিস? অসাধারণ বাড়ি। আমি না এরকম বাড়ি জীবনেও দেখিনি। এতদিন খালি স্বপ্নের মধ্যে ঘুমাই ঘুমাই দেখছিলাম। আর স্বপ্নে দেখতে হবে না। কি কইতাছেন? স্বপ্নে দেখা লাগবো না মানে? ধরে নাও যে এখন থেকে এই বাড়িটা তোমার। কি এই বাড়ি আমার? সত্যি বলতেছেন না? না এই হক সাহেবের জবান এক। হক সাহেব মিথ্যা কথা বলে না। শুধু এই বাড়ি কেন, আমার যত সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, অনেক সোনা আছে, সব তোমার হবে। আচ্ছা, ঘরের মধ্যে এরকম ভাবে স্বর্ণ অলংকার রাখা কি উচিত? চোর ডাকাতের ভয় আছে না? এইরকম অনেক সোনা এই ঘরের মধ্যে আছে, এই বাড়ির ভিতরে আছে, কেউ জানে না। নানান জায়গায় বিছানার তলে, খাটের তলে অনেক নগদ টাকা আছে। এমন ভাবে রেখে দিয়েছি কেউ যাতে সন্দেহ করতে না পারে। তো ডরিস, হ্যাঁ না এই হক সাহেবের বুদ্ধিটা কেমন লাগলো? অসাধারণ বুদ্ধি, একদম হিটলারের বুদ্ধি ফেল। এরকম বুদ্ধি যদি হিটলারে থাকতো তাহলে কোনো মরে যেতে হইতো নাকি? এই শোনো ডরিস, তুমি যদি চাও তাহলে কিন্তু আজকে এখনই এই কাজীটাকে বাকি কাজটা আমরা সেরে ফেলতে পারি। না 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 না, এত তাড়াহুড়ার কি আছে? মাত্র তো প্রেমটা মাখো আর কয়েকটা দিন যাক না। আমার যে তোর সইছে না। শোনেন না, সবুরে কিন্তু মেওয়া ফলে। হ্যাঁ তা ঠিক বলেছো তুমি। আচ্ছা শোনো, তোমার বাড়িতে কি কি আছে বলো তো? আচ্ছা না, আপনি কি আমার বাড়ির মানুষের বিয়ে করবেন নাকি আমারে বিয়ে করবেন? তোমারে বিয়ে করবো, তারপরেও জানা লাগে, বিয়ে বলে তো কথা। আমার বাড়িতে মা আছে, ভাই বোন, চাচা চাচি, জামাই সবাই আছে। হ্যাঁ কি তোমার বাড়িতে জামাই আছে? তুমি এই কথা আমাকে আগে কেন বলোনি? হয়েছে কি না, আমি তো আনমেরিড মাইয়া না, আমার জামাই আসবো কই থেকে? আমি কইতেছিলাম আমার বোনের জামাইয়ের কথা। আমি 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 ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো ভয় পেয়ে মানে আরেকটু হলে আমার হার্ট অ্যাটাক করে যেত। বুঝতে পারছি, আপনি একটু বেশি ইমোশনাল, তাই না? না হ্যাঁ, আমি অনেক 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 ইমোশনাল। আচ্ছা না, আমি এখন যাই। না যাই মানে কি? যাবে না। আজকে দুজন একসঙ্গে আমরা চাঁদনি হোটেলে বসে খাবো। না, এমনি তো অনেক দেরি হয়ে গেছে, আর যদি দেরি করি না তাহলে মায়ের তো সন্দেহ করবো। কোনো সন্দেহ করবে না, আমি নিজে গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসবো, নিজে যাবো। না, এখনই বাড়িতে না সবকিছু ঠিক হইব না, আর কয়টা দিন যাক, তারপরে আমি এমনি তোমার আমার বাড়িতে নিয়ে যাবো। আর নইলে তো হঠাৎ করে যদি মায়ের সামনে আব্বার সামনে কই না, তাহলে লাঠি দিয়ে তোমার দৌড়ানি দিব। আমি কি চাই আমার মনের মানুষ লাঠির দৌড়ানি খাক? ডরিস, তুমি আমাকে না মানে তুমি করে বলেছো, আমি আমি খুব খুশি হয়েছি। শোনো, এই তুমি আজকে থেকে আর সবজি বিক্রি করতে পারবে না। আর যে ভ্যান গাড়ি তুমি আর চালাতে পারবে না। কি কইতেছেন? সবজি বিক্রি না করলে আমি কেমনে আমার সংসার চালামো? এটা দিয়ে তো আমি সব কিছু করি। তোমার সংসারের সমস্ত দায়িত্ব এখন থেকে আমার এই হক সাহেবের। তুমি সত্যি কইতেছো? তুমি না আমার তোমার সাথে কি আমি মিথ্যে বলতে পারি? আমার না খুব শরম করতেছে না। অসুবিধা নেই, আমি খুব তাড়াতাড়ি তোমার শরম ভেঙে। না, আমার এখন যাইতে হইব। না যেও না, আমার খুব কষ্ট হইতেছে। কিছু করার নেই না, আমার এখন যাইতে হইব। আচ্ছা আমি এখন যাই। হ্যাঁ, আমার অনেক দেরি হয়ে গেছে না, যাই। হ্যাঁ যাই, গেলাম, টাটা।
চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পরে ধরা। শোন, এই তেলের মধ্যে আমি একটা মেডিসিন মিশিয়ে দিয়েছি, পিচ্ছিল বহুগুণে বেড়ে গেছে। অল বডিতে এই তেলটা মাখতে পারলে সারা চ্যাং মাছের চেয়ে বেশি পিছলা হয়ে যাবি। কেউ ধরতে আসলে ও বেটা উল্টো পড়ে যাবে। আসলে এই আধুনিক সমাজে বুঝেছিস, চুরি বিদ্যার মতো একটা মহৎ পেশা হারিয়ে যাচ্ছে। চুরি বিদ্যা হচ্ছে একটা আর্ট, একটা শিল্প। পৃথিবীতে প্রচুর পরিমাণে চোর রয়েছে, কিন্তু এগুলো কেউ ওই তালের চোর না, বুঝেছিস? তো আমরা যেহেতু এই চুরি পেশাটাকে আমরা গ্রহণ করেছি, আমরা এই আধুনিক একটা রূপ দেব। আধুনিক রূপ দিয়ে এই পেশাটাকে আমরা টিকিয়ে রাখবো। ওস্তাদ, আপনার এই আধুনিক শব্দটা শুনে আমার কেমন জানি মানে একটু মান সম্মান বাড়তি বাড়তি মনে হচ্ছে। আজকাল তো ওই যে যারা ওই বন্দুক নিয়ে কামান নিয়ে ডাকাতি করে, হ্যাঁ ওই তো দাম দেয় না, আর আমরা তো সামান্য চুর। কি মানিক, তুই তো শালা বহুত খারাপ আছিস রে। হ্যাঁ, চুরি বিদ্যার মতো একটা মহৎ বিদ্যাকে তুই সামান্য বলছিস? তুই তো রীতিমতো হাসতামাশা শুরু করেছিস রে। আসলে কি ওস্তাদ, আমি আমাদের যে পেশার যে ইজ্জত সম্মানটা সেটা একটু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। কি গো, কখন ফিরলে? এই মাত্রই তো। এই শোনো, ওই হক সাহেব কিন্তু বুইরা খাটাস, নজর ভালো না, আমারে নিয়ে স্বপ্ন দেখা শুরু করছে। কি বলছো কি ডরিস? এ কথা তুমি আমাকে আগে বলবে না? ও শালা হক সাহেবের লুঙ্গি যদি আমি খুলে নিয়ে আসতে না পারি, আমার নাম নটবর লাল না। আরে নটবর লাল, ওই বুইরা খাটাসের লুঙ্গি খুলে তো লাভ নাই। তুমি এক কাজ করো, ওর যত গয়নাগাটি টাকা পয়সা আছে না, সবগুলো চুরি করে নিয়ে আসো। শোনো, আমি হচ্ছি সেই নটবর। এই নটবর যে রাস্তা দিয়ে হেঁটে যাবে সব কিছু মরুভূমি হয়ে যাবে। শোনো, হক সাহেবের ঘরে কিন্তু প্যারালাইসিস বউ আছে। এই কিন্তু কিছু বলতে পারে না, কিন্তু মুখ দিয়ে সাউন্ড করতে পারে না। কোনো সমস্যা নাই ভাবি, ও যদি কথা বলার চেষ্টা করে ওখানে মধ্যে কষ্টি বেড়ে দেবো। শুনছো, তোমার শিশুরা কি কইতাছে? এই বুদ্ধি নিয়ে ওরা নাকি চুরি বিদ্যা অর্জন করবো। আচ্ছা ডরিস, এই নটবরের উপর তোমার কোনো আত্মবিশ্বাস নেই? তুমি কি ভুলে গেছো কি পারি কি পারি না? সব ভুলে গেলে? তোমার মনে নেই একদম টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে লালবাগের কেল্লা তো প্রায় বিক্রি করে দিয়েছিল, অ্যাডভান্সটা নিয়েও ছিল, কিন্তু ওই যে জানি পাটির লোকেরা সব কিছু জেনে গেল, ওরাও জানিয়ে দিল যে সব সরকারি সম্পত্তি লেগে গেল প্যাচ। তুমি চিন্তা করে দেখো, লালবাগের কেল্লাটা যদি আমি বিক্রি করে দিতে পারতাম, কতগুলো টাকা চলে আসতো। তাহলে কি এইরকম একটা গ্রামের মধ্যে বসে বসে এসব আলতু ফালতু চুরির প্ল্যান আমাকে করতে হয়? ওরে উস্তাদ, আপনি তাহলে সেই ব্যক্তি যে নাকি ওই পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে লালবাগের কেল্লা বিক্রি করতে চাইছিল? ইয়াস, তুই ঠিক ধরতে পেরেছিস। আমি সেই বিখ্যাত ব্যক্তি যে বিজ্ঞাপন দিয়ে বাটপাটি করি। রাখ রাখ রাখ। শোন, তোর ভাবেও কিন্তু কম না, সেটা জানিস? তো জানিস? কি করে জানবি? ডরিস, তোমার ওই ঘটনাটা ওদেরকে একটু খুলে বলো, তোর একটু অভিজ্ঞতা নেই? আচ্ছা, তাহলে তোমাকে ঘটনাটা খুলে কই। এরই মধ্যে তোমাকে ওস্তাদের সাথে আমার পরিচয়। প্রায় 100 কোটি টাকা মূল্যের একটা কোষ্টি পাথর আমার গ্রামের মধ্যে পাওয়া যায়। এই পাথর নিয়ে হই হই হুল্লোড় চেঁচামেচি, এই পাথর যেন কেউ ছুঁইতে না পারে, শকুনের নজর না পড়ে, এইটা নিয়ে সবাই পাহারা বসায়, যাতে কইরা এই পাথরের মধ্যে কারো কুনজর না পড়ে। বলেন কি ভাবি? আচ্ছা, এই এত কঠিন নিরাপত্তার মধ্যে আপনি কি কোষ্টি পাথরটা ছুঁয়ে দেখতে পারছিলেন? আরে আমি ছুঁয়ে দেখবো কিসের জন্যে? আমি তো কি ছবির মতো প্ল্যান কইরা আমি পাথর চুরি করে পালাইছিলাম। তারপরে না গ্রামের লোকজন কেমনে জানি খবর পাওয়া যায়, হ্যাঁ আবার পুলিশে খবর দেয়। তারপরে তো তারপর কি পুলিশ আপনারা ধরতে পারলো? আরে না, আমার ধরার আগেই তো আমি সেই কোষ্টি পাথর নিয়ে পালাইলাম, নদীর মধ্যে ঝাঁপ দিছি। পুলিশ না আমার অনেক রাউন্ড গুলি করতেছিল, কিন্তু আমার ভাগ্য ভালো, একটা গুলিও লাগে না। কিন্তু আমি না নদীর স্রোতে ভাইসে যাইতেছিলাম, আর ওই টাইমে ভাগ্যক্রমে তোমাকে ওস্তাদ একটা নৌকা নিয়ে এসা আমার বাঁচাই ফেললো। ভাবি, ওস্তাদ আপনাদের দুইজনের কাহিনী কিন্তু নাটক সিনেমার কাহিনীরও ফেল মেরে দিছে। আচ্ছা, তারপর কি হলো? ওই ছেলে বাবা অবজা। শোন, আগে হক সাহেবের বাসায় সাকসেসফুল অপারেশনটা করে আসি, তারপর বাদ বাকি গল্প শোনানো যাবে। ঠিক,
আরে আজকে যদি হক সাহেবের পাশে যে চুরি করো তাহলে হক সাহেব তো আমার সন্দেহ করব, তারপর হক সাহেব পুলিশে খবর দিব, আর পুলিশে খবর দেওয়া মানে আমারে তো জেল হাজতে ঢুকাই ফেলবো, বুঝো না কেন? তোমার কথায় তো যুক্তি আছে গো, রাইট বলেছো। গরম গরম কিছু করলে উল্টো গরমে পড়ে যাব। আচ্ছা শোনো, প্রতি রাতে একটা কিছু করতে না পারলে ঘুম আসে না। তুমি এক কাজ করো, ওই ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমরা এখনই আসছি, ঠিক আছে? যাও 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 যাও, সাবধানে যাও। হ্যাঁ এই তুমি সাবধানে যাও। কাঁচাটা খুলে ফেল, কাঁচাটা খুলে ফেল, আর চল চল একটু ঘুরে আসি। একটা কিছু ওই আর কিছু না পারে রাস্তার মধ্যে দু চারজনকে ঠ্যাক দিয়ে তো কিছু আনা যাবে না, কি বলি? দুটো রাখবে, ওকেও দিস কিন্তু। খা খা, শরীরটা গরম করতে হবে। ওস্তাদ, শরীরে এরকম তেল মাইখা চুরি না করতে পারলে কিন্তু ভালো লাগে না, শরীরটা কেমন ম্যাচ 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 করে। কিরে মানিক, তুই কি এখনো চুরি করতে যাচ্ছিস নাকি? ওই যে উত্তরপাড়ার যে ওই আনোয়ার আছে না, আনোয়ারের বাড়িতে গুপ্তধনের সন্ধান পাওয়া গেলেও যাইতে পারে। চলেন ওর বাড়িতে যায় শীত করে আমরা গুপ্তধনের উদ্ধার করার চেষ্টা করি। আমার মাথায় ঢুকছে না, তুই শালা আমার শিষ্য কি করে হলি? তোর তো হওয়া উচিত ছিল পকেট মার। এই শালা, তুই যে বলছিস যে শাহিনের বাড়িতে গুপ্তধন আছে, তো শাহিন কি বসে থাকবে? ও গুপ্তধন বের করে ফেলতো না? শাহিন না আনোয়ার। আমি শুনছি যে ওর বাড়িটা নাকি মুক্তিযুদ্ধ হয়েছে না, তার মেলা আগের। হয়তো আনোয়ার এই জন্য ওই বাড়িতে ঢুকতে ভয় পাইতেছে। তাহলে কি আজকে রাতে আমরা চুরি করবো না? অবশ্যই চুরি করবো। শোন, ওই এতদিন তো প্র্যাকটিক্যালি অনেক জ্ঞান তোদেরকে আমি থিওরিক্যালি জ্ঞান দিয়েছি। আজকে প্র্যাকটিক্যালি তোদের একটা নতুন কৌশল আমি শিখিয়ে দেবো। অবশ্যটা নিজেও আমি গুগল থেকে শিখেছি, তবে খুব সাবধান থাকতে হবে। ওই চাচা, মিন্টু কাকা হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছে, তাই মসজিদের দিকে যাইতেছি মাইকে একটা ঘোষণা দেওয়ার জন্য। জি আসসালামু আলাইকুম। সর্বনাশ হয়ে যেত। এই যে দেখলি, এটা হচ্ছে উপস্থিত জ্ঞান। উপস্থিত বুদ্ধি যদি না থাকতো তাহলে কিন্তু আজকে আমরা ধরা খেয়ে যেতাম। আমাদের আধুনিক চুরি বিদ্যায় এই উপস্থিত বুদ্ধিটা খুব কার্যকর ভূমিকা পালন করে, বুঝেছিস? তো আমি এখন যেটা চিন্তা করতেছি যে এখানে দাঁড়ায় নাই থেকে চলেন আমরা ওই আনোয়ারের বাড়ির দিকেই যাই। তোকে শালা থাপড়াবো, এত করে বোঝাচ্ছি তাহলে ও এখন পর্যন্ত বুঝতেই পারছে না। শোন, আমরা এখন আর দাঁড়াবো না এখানে, কারণ ওই চাচা যদি ঘুরে এসে আবার যদি দেখে যে আমরা এখানে আছি আর তোদের যে শরীরের অবস্থা কন্ডিশন দেখে বুঝে ফেলবে এই শালারা চোর। কিল কিন্তু একটা মাটিতে পড়বে না রে, একদম মনে কর যে আওয়াজ হবে না, খালি সাউন্ড হবে, বুঝেছিস? আয় আমার সাথে চলে আয়, আমরা ওইদিকে যাবো। শোন রে টেপা, তোর ভেতরে যাওয়ার দরকার নেই, তুই বাইরে পাহাড়ে থাক, গাছের আড়ালে থাকবি, ঠিক আছে? সারটা রাখ, খবরদার ঘুমিয়ে যাস না কিন্তু। হ্যাঁ, যা যা।
কি ব্যাপার, তুমি এইমাত্র আসলা নাকি? একটু আগে যে আমি তোমার আসার শব্দ শুনে না দরজা খুলে রাখলাম, তখন কি কেউ ঘরে ঢুকছে নাকি? ঘরের মধ্যে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় তুমি আমার কথা চিন্তা করতে করতে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। শোনো, তোমার আর আমার যদি কেউ এক ঘরে এইভাবে দেখতে পারে তাইলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাব, তুমি বুঝতেছো? আরে কি কও, রাত অনেক হয়েছে, তুমি আর আমি ছাড়া কেউ নেই। তারপরও আমার না কেমন জানি ভয় ভয় লাগতেছে। আমি তোমার পাশে আছি না, ভয় করো না। রঞ্জু ভাই যদি হঠাৎ চলে আসে তখন কি হবে? ওস্তাদ, এইটা তো দেখতেছি পরকীয়া কেস। তাই তো মনে হচ্ছে রে, এই শালা পরকীয়া পৃথিবী ধ্বংস করে দেবে, বুঝেছিস? আমি বুঝলাম না চুরির মধ্যে হঠাৎ পরকীয়া ঢুকলো কি করে। সেটা তো বুঝলাম, কিন্তু ওরা তো এখনো ঘুমায় নাই। ওরা যেরকম পকত পকত গল্প শুরু করে দিছে, ওগো কামলিরা যে কখন শেষ হইব কেরা জানে। যদি তোরা বইরা যাই। দাঁড়া বাবা, বুঝতে দে। শোন, এই পরকীয়া হচ্ছে জটিল জিনিস, কঠিন নেশা। জিনিসটা ভালো করে বুঝতে হবে, বুঝেছিস? দেখি না কি হচ্ছে। এই কেউ কি ফিস ফিস করে কথা বলতেছে? তুমি আর আমি ছাড়া কেউ নেই, এখানে ফিস ফিস করে কথা কি বলবে? হ্যাঁ, আজকে আমার এমন লাগতেছে কেন? তুমি দূরে যাচ্ছ, কাছে আসো। তোর এই কীর্তি যদি তোর স্বামী জানতে পারে, তোকে নিয়ে আর সংসার করবে? হ্যাঁ, এই কে জানি কথা বলতেছে কে? এই শয়তানটা তো মজা লুটে ফুটে যাবে। আমরা যদি এলাকাবাসীকে জানিয়ে দেই তাহলে তোর অবস্থাটা কি হবে বুঝতে পারছিস? ঘরের মধ্যে মনে কোনো লোক ঢুকছে। আমি আছি। একদম চুপ। ভাই ভাই, আপনার আমার ধর্মের ভাই। ভাই আমি কান ধরছি, এই যে কান ধরছি, আমি আর এমন কাজ করবো না ভাই। আস্তে কথা বলো। ওস্তাদ, কি করা যায়? এদিকে আয় তো। ভাই ভাই, এই যে আমি কান ধরে উঠবস করতেছি ভাই। এই যে ভাই, এই যে ভাই ভাই, আপনারা কাউকে কিছু করেন না ভাই। তোদের কারণে সভ্যতা টিকবে না, ধ্বংস করে দিচ্ছিস পৃথিবী। চল। সবজি লাগবে, সবজি খেতে টাটকা সবজি, তরকারি সবজি। ধরো। আরে বাহ, তোমার তো দেখি অনেক সবজি আছে, আর সবজিগুলো সত্যি সব তাজা। চাচি কোন কি কি সবজি লাগবে? সবই আছে। টমেটো কত করে? টমেটোর কেজি তো 150 টাকা। বাহ, ফুলকপি, মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া বেশি না, 80 টাকা। কি রে, তুমি তো বেশি চাইতেছ। লাউ আছে, এই যে টাটকা লাউ। আচ্ছা, তুমি নিজে ভ্যান চালাও? হ চাচি। তুমি বিবাহ উপযুক্ত একটা মেয়ে হইয়া এইভাবে রাস্তায় রাস্তায় ভ্যান চালায় সবজি বিক্রি করো কেন? তোমার খারাপ লাগে না বা লজ্জা লাগে না? লজ্জা তো করে চাচি, কিন্তু পেটে তো মানে না। তোমার বাবা মা বা বড় ভাই নাই? কি আর কষ্টের কথা কমু চাচি, আব্বাই ছোটবেলা মরে গেছে, আর মা আছে 12 মাসের রুগী। ও,
তাহলে এই ভ্যান চালায় সবজি বিক্রি না করে তো অন্য কাজও করতে পারিস তুই। কি আর বলবো চাচি, একটা গার্মেন্টসে চাকরি নিছিলাম, সুপারভাইজার খালি কুপ্রস্তাব দেয়, এই জন্য চাকরি ছাইড়ে চলে আসছি। এই যে ঠিক, আজকালকার পুরুষ মানুষের খুবই নজর খারাপ। শুধু কি নজর খারাপ চাচি, ঘরে বউ থাকা তো নিজের অবিবাহিত দাবি করে। এমন পরিস্থিতিতে আপনি কোন আমার মতো একটা যুবতী সুন্দরী মেয়ের কি করা উচিত? খুবই চিন্তার বিষয়। বাসা বাড়িতে কাজ করবি? না গো চাচি, বাসা বাড়িতে কাজ করা আমার কোনো ইচ্ছা নেই। কেন, বাসা বাড়িতে কাজ করার সমস্যা কি? কি আর করবো চাচি, শহরের এক স্যারের বাসায় কাজ নিছিলাম, তার একটা গেদা বাচ্চা ছিল, বাচ্চা যখন স্কুলে যাইতো হ্যার বউ নিয়ে যাইতো, তারপর হে স্যার আমার দিকে কোন নজরে তাকায়, আমার টাকার অফার দেয়। একদিন সময় মতো ম্যাডাম এসে দেখা আমার ইজ্জত রক্ষা হয়েছিল, আর নইলে ম্যাডাম না আসলে তো স্যার আমার সর্বনাশী কইরা দিত। ইস, তাহলে তো তোর অনেক কষ্ট রে। আচ্ছা, তুই কি আমার বাড়িতে কাজ করবি? আমি একলাই থাকি আমার বাড়িতে, আমার স্বামী বিদেশে থাকে। চাচি, আপনি যে একা বাড়িতে থাকেন, আপনার কি ভয় করেন না? না না, থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। চাচি, আপনার বাড়িতে কাজ করতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মায় তো অসুস্থ, মারে রেখে আপনার বাড়িতে আমি থাকতে পারবো না রাত্রে। আচ্ছা, আমারও কোনো অসুবিধা নাই, তুই সারাদিন কাজ করে সন্ধ্যার পরে চলে গেলি, ঠিক আছে? সত্যি চাচি, আপনার মনে অনেক দয়া। তুইও অনেক ভালো একটা মায়া, তাক ভালো হইছে। ওই দেখি ফুলকপিটা দেখি, কি কি নিবেন দেখেন। হ, নিয়ে যাই, কালকে থেকে তুই আমার বাড়িতেই কাজ করবি, তোর আর কোনো চিন্তা নেই। সুন্দর সবজি গুলো। আর কিছু লাগবো দিমু? না, দেখেন এই যে বেগুন আছে। উস্তাদ, আপনি তো মনোযোগ দিয়া মোবাইলে কি দেখতেছেন? এই যে দেখেছিস, এটা হচ্ছে রয়্যাল সেন্টার, হ্যাঁ, পুরনো জমিদার বাড়ি। এটা কিন্তু 12 বিঘা জমির উপর, বুঝেছিস? আমি চিন্তা করছি এটা আমি বিক্রি করে দেবো। কিসব আলতু ফালতু কথা বলছে? এটা কি মানুষ কিনবো? তো দেখেই বুঝবো যে এটা পুরোনো দিনের জমিদার বাড়ি। আরে বাবা, দেশি ক্রেতারা কিনবে না ওটা তো আমি জানি, এর জন্য আমি বিদেশি ক্রেতা খুঁজে বের করব। এত বড় জালিয়াতি, আমার তো মনে হচ্ছে পুলিশের ঝামেলা হয়ে যেতে পারে। আরে বুঝিস না কেন, পুলিশ ধরবে এই চিন্তা করে এই ব্যবসায় টিকে থাকা যাবে না। এই ব্যবসার মধ্যে রিস্ক থাকবে, রিস্কটা কভার করে ফেলতে হবে, বুঝিস নি? তাও ঠিক। আমি কিন্তু আপনার সাথে সহমত উস্তাদ। এই যে এই ড্রয়িং রুমের মধ্যে 4টা ফ্যান আছে, ফ্যানগুলো অনেকদিন যাবত মোছা হয় না। আয়, তোরে সব দেখাই দিব, শিখাই দিব। ওই যে ওভেনে তরকারি গরম করে, ভাত গরম করে। এই যে আরেকটা রুম, কেউই থাকে না এই রুমে। এই যে আরেকটা রুম, এই রুমটাও খালি। আয়, এই যে এগুলো একটু ঝাড়ু মোছা করতে হইব, পাতা পড়ে আছে, বুদ্ধুরে দিয়ে কোনো কাজ হয় না। আচ্ছা চাচি, আপনি যে এত বড় বাড়িতে থাকেন, আপনার কি ভয় করে না? না রে, থাইকে থাইকে অভ্যাস হয়ে গেছে, পাগলি, ভয় করবো কেন? আচ্ছা চাচি, বিদেশ থেকে চাচা যে টাকা পয়সাগুলো পাঠায়, এগুলো কি ব্যাংকে রাখেন না সিন্ধুকের মধ্যে রাখেন? আগে তো ব্যাংকেই রাখতাম, কিন্তু এখন দেখোস না ব্যাংকের কি পরিস্থিতি, এই জন্য ঘরেই রাখি, সিন্ধুকে রেখে দিই। ও, আগেরকার দিনে টাকা পয়সা সবকিছু তো সিন্ধুকে রাখতো, তাই না চাচি? হ্যাঁ, ব্যাংকে যে আমরা টাকা রাখি, ব্যাংকও টাকাগুলো সেই সিন্ধুকেই রাখে। বাড়ির সাথে ব্যাংকে একটু বেশি নিরাপদ, এই আর কি। চাচি, নিজের টাকা পয়সা নিজের সিন্ধুকে রাখাই বেশি নিরাপদ। আচ্ছা চাচি, আপনার এই গয়নাগুলো কি ইমিটেশনের? তোর পাগল, এগুলো ইমিটেশনের হইব কেন? শোন, তোর চাচা অনেক বছর যাবত বিদেশে থাকে, যতবার দেশে আসে ততবারই আমার জন্য নতুন নতুন গয়না কিনে নিয়ে আসে। আমি আবার ওই ইমিটেশনের গয়না পরতে পারি না। ভালো কথা, তুই এত কথা জিজ্ঞেস কেন? না চাচি, এমনিতে জিজ্ঞেস করলাম আর কি। এই শোন, ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে ফেলা, তারপর রান্না বসাইতে হবে। চাচি, আপনি এই বয়সে যদি বসে থাকেন, ঘরের কাজকর্ম যদি না করেন, শরীরের মধ্যে কিন্তু রোগে বাসা বাঁধবো, বুঝছেন? বসে থেকে লাভ নেই, কাজকর্ম করা শুরু করে দেন। এটা তো ঠিক কথা কইছস। আচ্ছা তুই বল, কি করবো আমি? চাচি, আমি ঘরটা যাই সুন্দর করে গোছাই দেই, রান্নাঘরে যায় কি কি সবজি মজি কাটা লাগে সব ব্যবস্থা করে দিই, আপনি রান্নাটা বসাই ফেলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এগুলো সব গোছাই ফেলা, আমি রান্নাটা বসাই। আর ভালো কথা, আমার বেডরুমে কিন্তু ঢুকবি না। চাচি, আমি কি আপনার অনুমতি ছাড়া আপনার বেডরুমে যাইতে পারবো? আপনি কেমনে মনে করবেন? আমার তো মনে হয় আপনি আমার সম্ভব। আরে কি কইতাছস? তোরা যদি আমি বিশ্বাস না করি তাহলে আমার বাড়ি থেকে কাজ করতে আনি? চাচি, বাড়ির মধ্যে না সবকিছু দুধে সরের মতো ময়লা হয়ে রয়েছে।
আমি তো আগের মতো আর কাজ করতে পারি না, আর বুদ্ধ দিয়ে কোনো কাজ হয় না। আর ইদানিং যাও কাজ করব তাও পারি না, আমার চোখ দুইটা কেমন জানি খুব ব্যথা করে, মাঝে মাঝে কেমন যেন একটু ঝাপসা দেখি, মনে হইতেছে যে ডাক্তার দেখাইতে হইবে, চোখে চশমা লাগবে। আর যাই হোক, তুই তাড়াতাড়ি করে কাজ কর, আমি যাই। তার মানে চাচি অন্ধ, চোখে দেখে না? বুঝতে পারছি, ডাক্তারের কাছে যাওয়ার আগে যা করার করতে হইব। এই শুনো না, কি যা করার আজকে রাতের মধ্যে করতে হইব। আজ রাতের মধ্যে সব করে ফেলতে হবে? তোর কত অর্থ কিন্তু আমি বুঝতে পারলাম না রে। আরে তোমার যে বাড়িগুলোর তথ্য দিছিলাম না, সেই বাড়িগুলা আজকে রাতের মধ্যে চুরি করে ফাঁকা করে দিতে হইব। এক রাতের মধ্যে এতগুলো বাড়িতে কি করে চুরি করবো? সম্ভব হবে? তাহলে তুমি কিসের নটবল্লাল? তুমি যদি চুরি করার দায়িত্ব নিতে না পারো, এক কাজ করি, আমি সবকিছুর দায়িত্ব নিয়ে আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। আহা, মাথাটা ঠান্ডা কর, কুল কুল কুল, একটু বোঝার চেষ্টা কর। দেখো, আমি কোনো মাথাও ঠান্ডা করতে পারবো না, বোঝারও চেষ্টা করতে পারবো না। কালকে সকালে যে সূর্যটা উঠবো না, সেই সূর্য এই গ্রামের মধ্যে আমি দেখতে চাই না। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এই শোনো, আলিয়া চাষিরে খাবারের লগে ঘুমের ওষুধ খাওয়াই দিচ্ছি, আর হক চাচা তো আমার লগে ডেটে যাইব সকালে, হ্যাঁ ঘুমাই পড়ছে তাড়াতাড়ি। আর আজাদ সাহেব তো তার বউরে নিয়ে শ্বশুর বাড়িতে গেছে। শোনো, এই সময়ে জাগো বাড়িতে টাকা পয়সা আছে না, সোনা দানা, তারা তো সবাই ঘুমাই রয়েছে। আর এই সুযোগটা যদি তুমি মিস করো, তাহলে ওই যে অতীতের মতো তোমার পস্তাইতে হবে। ওরে বাবারে ডরিস, তুই তো দেখছি আমার থেকে 3 কাঠে সরস রে। গ্রামের মধ্যে একদম লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলেছি। এই শোনো, কারো বাড়িতে চুরি করতে যায় যদি কোনো কিছু ভুল করে রাইখে আসছো না, তাহলে তোমার একদিন কি আমার একদিন। বেডি মানুষের ভ্যান চালানোর যে কি কষ্ট, সেই জ্বালা তো তুমি বুঝবা না। তুই কোনো চিন্তা করিস না বউ, ওই যে আগুনে ছুঁয়ে দিলে যেমন সব কিছু পুরো একদম সরকার হয়ে যায়, কিছু খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনি আমি যাব আর ফিরে আসবো। কাল সকালে উঠে এই এলাকার মানুষজনের কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাইলে তোমার বাহিনীগুলোর খবর দাও। আরে আমার বাহিনীদেরকে খবর দিতে হবে না, ওরা সবসময় আমার জন্য রেডি থাকে। যাই, কামটা সাকসেসফুলি করে ফেলি। এই কাজটা যদি সফল হতে পারে, তাহলে পরে নতুন করে আমাদের জীবনটা শুরু হয়ে যাবে। ঠিক বলিনি? ঠিক বলছো। এখন যাও, দেরি করতেছো কিসের জন্য? যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, ইনশাল্লাহ সফল হবো। গামছাটা কোথায়? এই তো, মোবাইলটাও নিয়ে যাচ্ছি, এটাও লাগবে। হ্যাঁ, লাইটটা তো মনে করে তোমার নেওয়াই কথা। যাও, দেখে যাও না। ডরিস, আমার ডরিস, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার এই বাড়ি সম্পত্তি সব তোমাকে আমি লিখে দেবো ডরিস।
কাল সকালে তোমার সাথে আমার মিলন হবে। আমার ড্রেস দেখেছিস এই ফকিনের ছেলে পুরো ভাব আমার বউটাকে নিয়ে স্বপ্ন দেখছি। ভাবি তো তাহলে ঠিক কথাই বলছে, এই হালার বইটা হোক, এটা লুচ্ছার ঘরে লুচ্ছা। আচ্ছা শোন, এই জলদি হাত চালাতে হবে বুঝছিস, সব কিছু টাইম টু টাইম সভা করে ফেলতে হবে। যে কটা লিস্ট করেছি গ্রামের মধ্যে একটা বসও বাদ দেওয়া যাবে না। আচ্ছা ট্যাপা কি সব ঠিকঠাক মতো তুলছো তো? ওস্তাদ আপনার শিষ্য না, কোনো টেনশন করেন না, সময়ের আগেই সব কাম একবারে সাবা কিরকিরা করে ফেলাম। তুই যা ট্যাপাকে হাত চলে তোমার যা যা আসছি। ড্রেস ড্রেস ডরিস, তোর বুদ্ধির প্রশংসা না করে কোনো উপায় নেই। তুই যদি বুদ্ধি করে গাড়িটা কল না দিতি তাহলে তো এতগুলো মালামাল আমরা পার করতে পারতাম না। সাধারণভাবে নিতে গেলে মানুষ সন্দেহ করে বসতো। আচ্ছা সবগুলো বাড়ির জিনিস চুরি করছো তো, কোনো জিনিস বাদ যায়নি তো? না দেখ, আমি একটা জিনিস বুঝি যে অতি লোভে তাঁতি নষ্ট। সব বাড়িতে ঢুকিনি, কিন্তু যেসব বাড়িতে ঢুকেছি আর যা যা চুরি করে এনেছি এগুলো যদি ঠিকঠাক মতো বেচা যায় তাহলে মনে করো আমাদের জীবন তো পার পাবেই, আমাদের পরবর্তী প্রজন্ম বসে বসে খাবে, মাল ফুরাবে না। শোনো, এতদিন ধরে যা চুরি করা লাগতো তা আমরা একবারে চুরি করছি, এটা ভালো না? একদম একদম, আমার গুরু সবসময় বলতো চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা। একটা মানুষ সারাটা জীবন ও গত ক্ষেত্রে যা ইনকাম করবে বাজ পাখির মতো সেও দিয়ে আমরা নিয়ে যাবো একবার। এতক্ষণে যা ধরার চান্স ছিল এখন তো কোনো চান্সই আর নাই। আহা কি শান্তি শান্তি। দেখ, একটা জীবনে একটু সুখ, একটু শান্তি, একটু ভরসার জন্য মানুষের কত কিছু করতে হয়, তাই না রে? হ্যাঁ, তুমি কি বুঝবা? ভ্যান গাড়ি চালাইছি, কত যে কষ্ট, বুঝবা তুমি? এই যে তুই একটু স্যাক্রিফাইস করেছিস, একটু কষ্ট করেছিস, তোর এই কষ্টের জন্যে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হলো। এটা কি তোর জন্য কম প্রাপ্তির? হ্যাঁ শোনো, এই সব কিছু সম্ভব হয়েছে তোমার ভালোবাসা আর সব কিছুর জন্যে। আর তুমি যদি ঠিক মতো পরিকল্পনা না করতা না তাহলে কি এই সব কিছু হইতো? আচ্ছা শোনো না, আমরা এখন কোথায় যাব? সোজা রেডিসন ব্লুতে। ওখানে বড় বড় চোরেরা ঢুকলেও কেউ সন্দেহ করে না। শোন, যেহেতু আমরা গ্রামের মধ্যে বেশ কয়েকটা বাড়ি একদম খালি ফাঁকা করে ফেলেছি, কালকে সকাল থেকে তো টেলিভিশনে নিউজ যাবে,
পত্রিকাতে নিউজ যাবে, সারা দেশের মধ্যে একটা হই হই রই রই পড়ে যাবে। আমরা করব কি, জাস্ট ওখানে ঘাপটি মরে কিছুদিন বসে থাকবো, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব। আচ্ছা শোনো, আমরা দুইজন কিন্তু সুইমিং পুলে বিদেশিদের মতো গোসল করব। করিস করিস, তোর যা খুশি তুই তাই করবি। এখন চল।